ছুটির দিনে বাচ্চা থেকে বড় সকলেরই স্পেশাল কিছু রান্না করে দিতে হবে। নরমাল কিছু চলবে না। তবে সবসময় যে সবকিছু বাড়িতে থাকবে তা তো হয় না। তো এবার আমি কি করলাম, চাল নিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রেখে দিলাম। চাল তো ভিজিয়ে দিলাম। এবার আমি ভাবছি করবোটা কি? তো ১ম এ আমি কি করলাম, একটা বাটি নিয়ে নিলাম, জল দিয়ে ৪ টে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিলাম। অন্যদিকে আলু নিয়ে নিলাম। আলুগুলোকে ছুলে নিয়ে কেটে নিলাম। ব্যাস একটা আলুকে ৪ ভাগ ৪ টুকরো করে নিলাম, ব্যাস হয়ে গেল। এখানে একটা কুকার নিয়ে এটার মধ্যে জল দিয়ে দিলাম। জলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। একটু নুন, হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। একটা হুইসেল আসা পর্যন্তই আমি এটাকে সিদ্ধ করেছি, খুব বেশি করিনি। অন্যদিকে সয়াবিন নিয়েছিলাম কিছুটা, হাফ বাটির মতন। একটু গরম জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এটা সফট হওয়ার জন্য এটাকে সাইডে রেখে দিচ্ছি একটু ভালো করে মিক্স করে নিয়ে। আলুটা হয়ে গেছে। আমি এবার এটাকে বের করে নিচ্ছি। আর বের করে নেওয়ার পর এটাকে জল ঝরিয়ে রেখে দেবো, জল যাতে না থাকে। অন্যদিকে ডিমগুলোকেও খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর ডিমগুলোতে একটু কাটস দিতে হবে যাতে মসলাগুলো ভেতর পর্যন্ত চলে যায়। এইভাবে কাটস দিয়ে নিলে মসলার মধ্যে যখন আপনারা এটাকে তৈরি করবেন, মসলাগুলো ভেতর পর্যন্ত গেলে ভালো লাগবে খেতে। এবার এই ডিমগুলোতে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে ৪ টের বেশিও আপনারা ডিম নিতে পারেন। আর আমি না ১.৫ কাপের মতন চাল বসিয়েছিলাম, ভিজিয়েছিলাম। এবার চালগুলোকে রান্না করার জন্য একটা বড় ডেকচিতে জল নিয়ে একটু খাড়া গরম মসলা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। এবার চালটাকে রান্না করে নেব। অন্যদিকে আমি তেল নিয়ে নিলাম। সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব লাল, লাল করে। আর তুলে নেব। আর সেই তেলের মধ্যেই আমি ডিমগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলোকে দিয়ে ভেজে নিলাম। এবার অন্য কড়াতে নিয়ে নিচ্ছি আমি তেল। এটার মধ্যে খাড়া গরম মসলা মানে দালচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাকে লাল, লাল করে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা ১ বড় চামচ দিলাম। আর ভালো করে কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর ভালো করে মসলাটাকে কষিয়ে নিলাম। সবই হাফ চামচ করে দিয়েছিলাম, শুধু হলুদ দিয়েছিলাম 1/4 চা চামচ। আর নুন দিয়ে মসলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নিলাম আর একটু জল দিয়ে তেল ওপরে আসা পর্যন্ত ছেড়ে দিলাম। যখন তেল ওপরে এসে গেল তখন আলু দিয়ে দিলাম, সয়াবিন দিলাম আর এখানে বয়েল করে রাখা ছোলাও দিয়ে দিলাম। এগুলোর সাথে না দারুণ হয়েছিল পোলাওটা, একবার অবশ্যই ট্রাই করে দেখো। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর ওপরে গরম মসলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর চাল এইভাবে ওপর থেকে দিয়ে লেয়ারিং করে নেব। ডিমগুলো দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম ওপর থেকে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে অবশ্যই দিয়ে দিও, ভালো লাগে ফ্লেভারটা। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটুখানি কেওড়া জল আর সঙ্গে ওপর থেকে দিয়ে দেবো ঘি। ঘি অবশ্যই দিও, ভালো লাগবে টেস্টটা। আর গরম মসলার গুঁড়ো অবশ্যই দিও, অসাধারণ লাগবে খেতে। ঘিটা ওপর থেকে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো। একটু একদম স্লো করে রাখবে। ১০ থেকে ১৫ মিনিট রাখলেই হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পোলাও। অসাধারণ হয়েছিল খেতে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? আমি কোনো কালার-টালার দিইনি। ইচ্ছে হলে দিয়ে দিতে পারো। আমি কালার ছাড়াই তৈরি করি। কালার কিন্তু আনহেলদি হয় সেইজন্য। কালার ছাড়াই এটা দেখতেও দারুণ লাগে, খেতেও দারুণ লাগে। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। আর এই দেখো কি সুন্দর লাগছে না? অসাধারণ হয়েছিল। সত্যিই বলছি একবার অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে। অনেক ফ্লেভারফুল পোলাওটা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।